হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য ১ম এ প্রয়োজন হবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ। আর ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আপনাদেরকে প্রফেশনালি দেখিয়ে দেব। আপনার হাতে একটা ফোন রয়েছে, আপনার ফোন দিয়ে একটা ফেসবুক পেজ তৈরি করে কিন্তু আপনি মাসে ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এমনটা কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ করতেছে। বুঝুক আর না বুঝুক, ফেসবুক থেকে কিন্তু সবাই টাকা ইনকাম করতে পারতেছে। যোগ্যতা থাকুক আর না থাকুক, ফেসবুক সম্পর্কে বুঝুক আর না বুঝুক, সবাই কিন্তু এখন ফেসবুক থেকে টাকা ইনকামের পেছনে ছুটছে। আপনারা দেখতে পাবেন অনেকেই আপনার ফেসবুক আইডির অনেক ফ্রেন্ডরা দেখতে পাবেন বিভিন্ন ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে বা ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছে টাকা ইনকামের উদ্দেশ্যে। যদি আপনিও একটা প্রফেশনাল ফেসবুক পেজ করে ফেসবুক থেকে ইনকাম করতে চান, এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়। যদি ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক করে দেন। দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় আর কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, কোন ভিডিও আপলোড করলে দ্রুত সফলতা পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। প্রথমে চলে যাব আমরা আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে আমাদের মোবাইলের যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে এটা ওপেন করে নেব। ফেসবুকের ২ টা অ্যাপ্লিকেশন রয়েছে, ফেসবুক এবং ফেসবুক লাইভ। তবে আমরা ব্যবহার করব ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফেসবুক। অবশ্যই আপনাকে যদি পেজ খুলতে হয়, পেজে যদি ভিডিও আপলোড করতে হয়, এই ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে হবে। ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফ্রি রয়েছে এটি ব্যবহার করতে হবে। আমরা অনেকেই ফেসবুক লাইভ ব্যবহার করি। তবে এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফেসবুক ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ওপেন করে নেব। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমরা যেই আইডি দিয়ে ফেসবুক পেজ তৈরি করব সেই আইডিটা কিন্তু ফেসবুকে লগইন করে নেব। অবশ্যই এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, যে ফেসবুক আইডি দিয়ে আপনি পেজ তৈরি করবেন সেই আইডিটা কিন্তু একেবারে কোনো ক্লিন থাকতে হবে। কোনো প্রকার ভায়োলেন্স থাকা যাবে না, কোনো প্রকার রেস্ট্রিক্টেড থাকা যাবে না। যেমন আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটাকে চেক করে দেখবেন যে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার কোনো ইস্যু আছে কিনা, কোনো রেস্ট্রিক্টেড আছে কিনা, কোনো ভায়োলেন্স আছে কিনা এটা চেক করার জন্য আপনি আইডিতে যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাস ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে কোনো প্রকার কোনো ইস্যু কিন্তু আপনার আইডিতে নাই। এরকম ক্লিন দেখাবে। এই যে প্রোফাইলের কাছে কিন্তু এরকম একটা ডান আইকন দেখতে পাবেন, গ্রিন আইকন, ডান আইকন দেখতে পাবেন। এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার কোনো সমস্যা নাই। এই ফেসবুক আইডি দিয়ে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো আমরা এটা দেখার পর সরাসরি চলে যাবো আমরা একটা পেজ তৈরি করার জন্য, প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার জন্য। এখান থেকে আমরা এই যে এখানে পেয়ে যাবো পেজ তৈরি করার অপশন। এই যে ফেসবুক পেজের নিচে একটা অপশন পেয়ে যাবো। এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন আপনারা ক্রিয়েট, এই যে ক্রিয়েটের একটা অপশন পেয়ে যাবেন। এই যে এখানে ক্রিয়েটের একটা অপশন পেয়ে যাবেন। এই ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পর এখানে ২ টা অপশন আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। অবশ্যই আমরা পাবলিক পেজ তৈরি করব। তো এখানে পাবলিক পেজ কিন্তু ডান দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাবলিক পেজটা কিন্তু ডান করা আছে। আমরা এখান থেকে শুধুমাত্র নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে একটা নাম দেওয়ার জন্য। আপনি আপনার ফেসবুক পেজের কি নাম দেবেন সেটা এখানে দিতে হবে। অবশ্যই আপনাকে একটা ইউনিক নাম ব্যবহার করতে হবে। আমি যেহেতু এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি, এখানে একটা নাম আমি দিয়ে দিলাম, যেমন টেক অফ। আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম টেক অফ। টেক অফ দেওয়ার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর যে এই নামটা এই নামটা কিন্তু নিতেছে না। তো এখান থেকে টেক অফ 0 দিয়ে দিলাম। এই যে টেক অফ 0 দিয়ে দিলাম, এখন নিয়ে নিয়েছে। এরকম যদি না নেয় আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে নামটা দিবেন তাহলে কিন্তু নিয়ে নিবে। এখান থেকে বলা হচ্ছে হোয়াটস ক্যাটেগরি বেস্ট ডিসক্রাইব টেক অফ 0। এটা আপনার যে পেজটা তৈরি করতেছেন এডিটর ক্যাটেগরি কি দিবেন। তো এখান থেকে আপনি যে ক্যাটেগরি দেন না কেন এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিউজিক্যাল ব্র্যান্ড আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনি যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। মিউজিক্যাল ব্র্যান্ড আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো মিউজিক্যাল ব্র্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে লুপ নিবে, কিছুক্ষণ লুপ নিয়ে থাকবে। তারপর এখান থেকে আপনার এরকম একটা অপশনে কিন্তু আপনাকে নিয়ে আসবে ক্রিয়েট কনটেন্ট এন্ড উইথ ফ্রেন্ডস। এই ২ টা অপশন কিন্তু আপনি পেয়েছেন এখানে ক্রিয়েট কনটেন্ট উইথ ফ্রেন্ডস। তো এখান থেকে আমরা এই যে নিচেরটা সিলেক্ট করে নেব, ক্রিয়েট কনটেন্ট এন্ড কালেক্ট উইথ ফ্রেন্ড। এটা আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব। এই যে এখানে টিক মার্ক দিয়ে দেব এবং কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেব। এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ফিনিশ সেটিং অফ
ইউর পেজ। তো এখান থেকে আপনাকে কিছু সেটিং করতে হবে। সেটিংটা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ভিউ যে অপশনটি রয়েছে, ভিউ অপশনটিতে হচ্ছে আপনি কিছু লিখে রাখতে চান, এখানে কিছু লিখে দিতে চান যে আপনার প্রোফাইলের সামনে এটা শো করবে। আপনি কি লিখে দিচ্ছেন, আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রোফাইলে আমার পেজে স্বাগতম, এমনটা লিখতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র হাই দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বুঝে পেজটা তৈরি করে দেখানোর জন্য। তো এখান থেকে আপনি ওয়েবসাইটের অপশন পাচ্ছেন। যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে এই যে এন্টার করাতে পারেন। তারপরে এখানে রয়েছে ইমেইলের অপশন, তারপর রয়েছে এখানে ফোন নম্বরের অপশন, তারপর রয়েছে এখানে অ্যাড্রেসের অপশন, তারপর রয়েছে এখানে সিটি এর টাউনের অপশন, তারপরে জিপ কোড, এগুলো অপশন রয়েছে। চাইলে আপনি এগুলো দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর নিচে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পারবেন যে এলওএস ওপেন, এইটা আপনি ক্লিক করে দিবেন। 24 ঘন্টা আপনার পেজটা ওপেন থাকবে। এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন। এলওএস ওপেন এটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখানে যা আপনার অ্যাড্রেস ম্যাট্রেস টুকটাকভাবে দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে নেক্সট অপশনটিতে আবার ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর ইনভাইট ফ্রেন্ড, আপনার ফেসবুক আইডিতে যত ফ্রেন্ড আছে আপনি চাইলে সব ফ্রেন্ডকে এভাবে সিলেক্ট অলে ক্লিক করে ইনভাইট করতে পারবেন। আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে পেজটা তৈরি করছেন, ওই ফেসবুক অ্যাকাউন্টে যত ফ্রেন্ড আছে 2000, 5000, 3000 যত ফ্রেন্ড আছে তাদেরকে আপনি এক ক্লিকে কিন্তু আপনার পেজে ইনভাইট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার পেজে কিছু ফলোয়ার চলে আসবে। তো এটা করতে পারেন, আমি এখান থেকে করব না। এখান থেকে নেক্সট এ ক্লিক করলাম। তারপরে এখানে আসেন কি মোর সাজেস্ট, এটা প্রয়োজন নাই। এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তারপর এখান থেকে ডান ক্লিক করব। ডান ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজটা কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। যেমন হচ্ছে গিয়ে এখানে দেখতে পাবেন আমাদের পেজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ট্যাগ অফ 0, আমার পেজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের প্রথম কাজ হবে প্রোফাইল এবং কভার পিকচার দেওয়া। প্রোফাইল এবং কভার পিকচার দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি যে প্রোফাইল পিকচারটা আপনার পেজে ব্যবহার করবেন, এই প্রোফাইল পিকচারটা যদি গুগল থেকে আপনি আপনার ফোনে ডাউনলোড করে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। যদি আপনার ফেসবুক আপনার নিজের ছবি প্রোফাইল পিকচারে দেন, এই ছবিটা যদি এর আগেও কখনো আপনি ফেসবুকে আপলোড দিয়ে থাকেন, তবুও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে প্রোফাইলটা ব্যবহার করবেন, যে প্রোফাইল পিকচারটা ব্যবহার করবেন, এটা হতে হবে একদম ক্লিন, একদম নিউ পিক। এটা এর আগে কোথাও কোনো জায়গায় ব্যবহার করা হয়নি এমন একটা প্রোফাইল পিকচার আপনাকে প্রোফাইলে ব্যবহার করতে হবে, কভারে ব্যবহার করতে হবে। আপনি কি অনেক ফেসবুক পেজ দেখছেন যে কোনো প্রোফাইল পিকচার নাই, অনেক ফেসবুক পেজ আপনারা দেখেছেন কোনো প্রকারের কোনো প্রোফাইল পিকচার দেওয়া নাই। কারণ হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচারের জন্য কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে পায় না। প্রোফাইল পিকচার অনেক বড় একটা ইস্যু। যদি অন্য কোথাও এই প্রোফাইল পিকচার ব্যবহার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না ফেসবুকে। এর জন্য প্রোফাইল পিকচারটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা বজিয়ে রাখতে হবে, কারণ প্রোফাইল পিকচারের জন্য অনেক প্রবলেম হয়ে থাকে। তো আমাদের ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি ধরনের ভিডিও আপলোড করবো আমাদের পেজে, এটা হচ্ছে মূল বিষয়। ফেসবুক পেজ তো আমাদের তৈরি হয়ে গেছে। এখন মেইন বিষয় হচ্ছে আমরা কি ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড দেব, কি ধরনের ভিডিও ফেসবুক পেজে আপলোড দিয়ে দ্রুত ভাইরাল হবে, এটা হচ্ছে মেইন বিষয়। ফেসবুক পেজ তো খোলা তেমন কোনো বড় বিষয় না, যে কেউ ফেসবুক পেজ তৈরি করতে পারে। মেইন বিষয় হচ্ছে কি ধরনের ভিডিও আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দিবেন। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি আপনার ফেসবুক পেজটা মনিটাইজ করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে 15 সেকেন্ডেরও বেশি ভিডিও আপলোড দিতে হবে। 15 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড দিতে হবে। 15 সেকেন্ডের কম যদি লেন্থের ভিডিও আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হবে না। এটা আগে ছিল, এখন কিন্তু এই নিয়মটা নাই। নতুন নিয়ম অনুযায়ী 15 সেকেন্ডেরও বেশি লেন্থ হতে হবে, ভিডিওর ডিউরেশন কিন্তু 15 সেকেন্ডের বেশি হতে হবে। যে ধরনের ভিডিও আপনি তৈরি করেন না কেন সেটা 15 সেকেন্ডের বেশি লেন্থ হতে হবে। তো আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি কোন বিষয়ে ভিডিও বানানোর জন্য বেশি দক্ষ। অনেকেই অনেক সুন্দর জায়গায় ঘুরতে পছন্দ করে। তো আপনি সুন্দর জায়গায় গেলেন, বিভিন্ন 15 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিটের একটা ভিডিও, সুন্দর একটা ভিডিও তৈরি করলেন। মজার কথা বলে ভিডিওটা তৈরি করে ফেসবুকে আপলোড করে দিলেন। ফেসবুকে আপলোড করতে হয়তো বোরিং হয়ে যেতে পারেন। ভিউজ 0, কোনো প্রকার ভিউজ আপনার ভিডিওতে আসছে না। হঠাৎ করে দেখবেন আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, দুইটাই কিন্তু সেইম। আপনার ভিডিও আপলোড করতে থাকবেন, ভিউজ হবে না 0। ধৈর্য হারিয়ে যদি আপনি চলে যান তাহলে আপনি ব্যর্থ। আর যদি ধৈর্য ধরে বসে থাকেন, কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনি 100% সাকসেস।
আমার এই চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন, আমার যে ইউটিউব চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মনিটাইজ অন করা। এই চ্যানেলে ভিডিও আপলোড করলে 0 ভিউজ, কোনো ভিউসই আসে না। ১ টা ২ টা অথবা 0 থেকে যায়। তবুও কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি। কখনো এই 0 ভিউজ এর দিকে তাকাই না। আমি জানি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে যেকোনো সময় একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও যখন ভাইরাল হবে তখন পেছনের সকল ভিডিও টেনে ওই তুলে নিয়ে আসবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় একটা ফ্যাক্ট। আপনি ভিডিও ধৈর্য ধরে আপলোড করতে থাকুন। আপনার ভিডিও 100% ভাইরাল হবে। 0 ভিউজ এর দিকে তাকিয়ে আপনি কখনো ধৈর্য হারাবেন না। আর সবথেকে বড় ভুল যেটা আমরা করে থাকি, ফলো টু ফলো। বিভিন্ন গ্রুপ রয়েছে। তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করব। এই ধরনের গ্রুপে জয়েন দিয়ে ফলো টু ফলো এই কাজটা করবেন না। এটা Facebook এর কাছে ইনলিগ্যাল একটা বিষয়। যদি আপনি এই ধরনের কাজ করেন কখনো মনিটাইজেশন ইনভেট আপনি পাবেন না। যেহেতু সম্পূর্ণ এটা জ ক্রাইটেরিয়া আছে, এটা Facebook এর হাতে। Facebook নিজে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন ইনভাইট করবে। এই ক্ষেত্রে যদি আপনি Facebook এ ফলো টু ফলো মি এই ধরনের কাজ করে থাকেন তাহলে কিন্তু কখনো Facebook আপনাকে কনটেন্ট মনিটাইজেশন ইনভাইট পাঠাবে না। এই কাজগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পর আপনার Facebook পেজে ভিডিও আপলোড করার পর দেখছেন যে 0 ভিউজ, কেউ দেখতেছে না আপনার ভিডিও, তাহলে আমি আমার ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে বিভিন্ন আমার আইডিতে শেয়ার করে নিচ্ছি, তাহলে ভিউজ বেড়ে যাবে। এই ধরনের কাজগুলোও কিন্তু আপনি করতে পারবেন না। এটা থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। আপনার Facebook আইডি দিয়ে আপনার পেজের ভিডিওগুলো শেয়ার করে আপনার আইডিতে নিতে পারবেন না। এটাও কিন্তু ইনলিগ্যাল একটা বিষয়। অবশ্যই এই ধরনের কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। ভিডিও আপলোড করে যান। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার কনটেন্ট এর দিকে ফোকাস দিন। আপনি আপনার কনটেন্ট এর দিকে যত বেশি ফোকাস দিবেন ততই আপনি সাকসেস এর দিকে এগোবেন। যদি আপনি এখানে ২ নম্বরই করতে শুরু করে দেন, নিজের ভিডিও নিজে শেয়ার করেন, নিজের ভিডিও নিজে দেখেন, নিজের ভিডিওগুলো অন্যান্য বন্ধুদেরকে পাঠিয়ে শেয়ার নিচ্ছেন। এই ধরনের কাজ করলে কিন্তু কখনো আপনি সফল হবে না। এটা YouTube বলেন আর Facebook বলেন, যেকোনো সোশ্যাল মিডিয়া বলেন না কেন, আপনাকে এই ধরনের কাজ করলে ব্যর্থতার মুখোমুখি হতেই হবে। অবশ্যই আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। কনটেন্ট এর দিকে বেশি ফোকাস দিতে হবে। কনটেন্ট কিভাবে সবথেকে বেশি ভালো বানানো যায়, কিভাবে দর্শক কোন কনটেন্ট আপলোড করলে দর্শক বেশি পছন্দ করবে, এই জিনিসগুলোর দিকে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। ১০০, ১৫০, ২০০, ৩০০ ভিডিও আপলোড করছেন, ২ টা, ৩ টা, ৫ টার বেশি ভিউজ হচ্ছে না, 0 ভিউজ সবসময় থেকে যাচ্ছে, ভিউজ একেবারেই আসতেছে না। ব্যর্থ হয়ে যদি আপনি Facebook ভিডিও আপলোড করা ছেড়ে দেন, তাহলে কিন্তু কখনোই আপনি সফল হবেন না। আপনি লক্ষ্য করে দেখবেন অনেক পেজ রয়েছে ২০০০, ৩০০০ ফলোয়ার। তাদের পেজে ঢুকে দেখবেন যে তারা ২০০, ৩০০ ভিডিও আপলোড করেছে। কিন্তু এর মধ্যে তাদের একটা ভিডিও রয়েছে যেটা ২ মিলিয়ন, ৫ মিলিয়ন, ৩ মিলিয়ন, ২ মিলিয়ন, ১ মিলিয়ন, ৪ লাখ, ৫ লাখ ভিউজ রয়েছে। ২০০, ৩০০ ভিডিওর মধ্যে একটা ভিডিও মিলিয়ন প্লাস ভিউজ, লাখ প্লাস ভিউজ। কারণ হচ্ছে গিয়ে ওই একটা ভিডিও দিয়েই কিন্তু সে উঠে গিয়েছে। আপনিও কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। আপনাকে একটা ভিউজ বা একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যতদিন ভাইরাল না হচ্ছে ততদিন কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন। ভাই, YouTube এও সেম প্রসেস। আমি লাগাতার ভিডিও আপলোড করতে চাচ্ছি। আমার এই চ্যানেল, যেই চ্যানেলে আপনি ভিডিও দেখছেন, এই চ্যানেলে কিন্তু আমি ২০ টা ভিডিও আপলোড করলে একটা ভিডিও ১,০০০ এর বেশি ভিউজ আসে। একটা ভিডিওতে ১,০০০ এর বেশি ভিউজ আসে। আর বাকি ভিডিওগুলোতে ৩০ টা, ৪০ টা, ৫০ টা, ১০০ টা, ২০০, ৩০০, ৫০০, ৬০০ এর বেশি ভিউজ আসেই না। তার জন্য কি আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দেব? কখনোই না। আমি জানি আমি ভিডিও আপলোড করতে থাকবো, যেকোনো সময় আমার একটা ভিডিও ভাইরাল হবেই। এভাবে আপনাকে কাজ করতে হবে। ধৈর্য হারলে চলবে না। ধৈর্য ধরতে হবে। মেইন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই হচ্ছে গিয়ে মেইন ধৈর্যের উপর টিকে থাকা।